অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকার দুলাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলা ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দিয়ে আরেকবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান আপনাদের কল, আপনাদের মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে নিব, উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকার দুআলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুলসিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরুদে পাক পাঠ করবে, তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন। আপনাদের কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানে নিব। কল এবং মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কলগুলো নিব, আপনাদের উত্তর প্রদান করব। যদি সম্ভব হয় অনুষ্ঠানে আপনাদেরকে যে উত্তর দেওয়া হবে, রুহানি চিকিৎসা প্রদান করা হবে, তা আপনারা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে আপনার পরিবার, আত্মীয় স্বজন যাদেরই কোনো সমস্যা হবে, আপনারা রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কি সমস্যার কথা বলে কল করছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মঞ্জু। আমার স্ত্রী মানুষের রূপমতো করে ঘরে থাকতে চায় না, বাড়ি জোরে যেতে চাই, এই জন্য ইস্তেখার করতে চাই। আমার স্ত্রীর নাম হইল বেগম বুইয়া, আমার নাম হইল আফিয়া খাতুন। চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করলেন মঞ্জু ভাই, জানিয়েছেন স্ত্রী মানসিক রোগীদের মতো করে ঘরে থাকতে চায় না, বের হয়ে যায়। ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি টাঙ্গাইল থেকে, আমার নাম দেলোয়ার হোসেন। আমার দীর্ঘদিন ধরে যে কোনো একটা কাজে বা যে কোনো যে কাজটা হাতে দেই, সে ব্যবসাতে অনেক লস হচ্ছে বা কাজ কাম হচ্ছে না। জি, টাঙ্গাইল থেকে দেলোয়ার হোসেন ভাই আমাদেরকে কল করলেন, জানালেন যে কাজ ও ব্যবসায় লস হচ্ছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা জেলা থেকে, আমার নাম হাফিজুর রহমান। আমার মেয়ে হাঁটতে পারে না এবং মাথায় প্রচন্ড রাগ, মাথা গরম, ওর রাগ বেশি, জিদ বেশি। ইস্তেখারা করাইতাম। আমার মেয়ের নাম হচ্ছে আফরিন সুলতানা হাবিবা, ওর মায়ের নাম আয়েশা খাতুন। জি, হাফিজুর রহমান ভাই কল করলেন আপনার মেয়ের ব্যাপারে, যে অনেক রাগ, মাথা গরম, জেদ বেশি। ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। জি, আনোয়ার হোসেন ভাই আমাদেরকে কল করলেন, মেয়ে কান্না করে, এই জন্য ইনশাআল্লাহ তাআলা কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার মেয়ে খিচুনিটা হাত পা বাঁক হয়ে যায়, সারা শরীরে প্রচন্ড ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা আছে। জি, ইনশাআল্লাহ তাআলা খিচুনি উঠলে কি আমল করবেন জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর দুটি কল নিয়ে এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার আম্মুর অসুখ বিসুখ লেগে থাকে। আমার আম্মুর ভাই তার জন্য ইস্তেখারা করাতে যায়। আমার নাম জোসনা। আমার আম্মু
রোকিয়া। জি, রাজশাহী থেকে কল করলেন ছোট মাদানী মুন্না বা মাদানী মুন্নি। মায়ের অসুখ, ভয় পায়, অসুখ বিসুখ লেগেই থাকে। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার আম্মুর জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম তামিম ফরহাদ, দিনাজপুর জেলা থেকে। ছোট ভাইয়ের মাথা ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি, তামিম ফরহাদ ভাই আমাদেরকে কল করলেন দিনাজপুর থেকে। জানিয়েছেন ছোট ভাইয়ের মাথা ব্যথা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আমরা নিয়েছি, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাদেরকে কল করেছেন, অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। আমরা যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো আগে দেওয়ার চেষ্টা করব। এরপর যারা রুহানি চিকিৎসার ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে টাঙ্গাইল থেকে দেলার হোসেন ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার কাজ এবং ব্যবসার মধ্যে লস হচ্ছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনি করতে পারেন। আশা করি আমলটি করার বরকতে সমস্যার সমাধান হবে, পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজের মধ্যে 35 বার 35 টাইম 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখে নেবেন 35 বার। এরপর এটিকে ল্যামিনেটিং করুন। ল্যামিনেটিং করে এরপর ব্যবসা প্রতিষ্ঠান যে রয়েছে, ব্যবসার মধ্যে দোকানের মধ্যে আপনি ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব খুব উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এরপর কল করেছিলেন আনোয়ার হোসেন ভাই। জানিয়েছেন যে তার মেয়ে কান্না করে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। এই আমলটি করুন। আমলটি হচ্ছে, যখন আপনার মেয়ে কান্না করবে, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে মেয়ের খিচুনি রোগ আছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ, যাদের খিচুনির সমস্যা তাদের জন্য শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া খুবই চমৎকার ওয়াজিফা দিয়েছেন। এই ওয়াজিফার উপর আমল করলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে খিচুনির সমস্যা রয়েছে, খিচুনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খিচুনির সমস্যার জন্য এই ওয়াজিফা আপনি পাঠ করবেন। সূরা শামস 40 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর আপনি রোগীর উপরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য তামিম ফরহাদ ভাই। তিনি দিনাজপুর থেকে কল করেছেন যে তার ছোট ভাইয়ের মাথা ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, বিশেষ করে তামিম ফরহাদ ভাই, আপনি আপনার ভাইকে বলে দিন এই আমলটি করার জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমল হচ্ছে সেজন্য এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা কি? সূরা নাস পাঠ করবে 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু ইস্তেখারার জন্য আমাদের কাছে এসেছে, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে মঞ্জু ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার স্ত্রী মানসিক রোগীদের মতো করে ঘরে থাকতে চায় না, তো বের হয়ে যেতে চায়। এই ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে মানসিক সমস্যার প্রতি ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনি অন্য কোনো সমস্যা বা কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই আমলটি করতে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবেন 60 বার 60 টাইম, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদের জন্য ইস্তেখারার জন্য কল করেছিলেন গাইবান্ধা থেকে হাফিজুর রহমান ভাই। মেয়ে হাঁটতে পারে না, মাথায় প্রচণ্ড রাগ, মাথা গরম থাকে, জেদ বেশি, এজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে এমনি উপরে কোনো সমস্যা, জিন জাদু বদনজর এমন কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মেয়েকে বলবেন সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পাঠ করে 3 বার পাঠ করে আগে পরে দুরুদে পাক পাঠ করবে। যদি তার রাগের জেদের সমস্যা থাকে আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দয়া হবে, আল্লাহ তাআলা পেরেশানি দূর করবে, সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি করতে থাকুন, আল্লাহ তাআলার দয়া হবে, আপনার মেয়ে আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন ছোট বাচ্চা, তিনি জানিয়েছেন যে মায়ের অসুখ বিসুখ লেগেই থাকে, ভয় পায়, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধৈর্য ধারণ করুন, এই আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া মুঈদু, আপনি আপনার আম্মুকে বলুন সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অর্থাৎ বেশি বেশি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এটি পাঠ করে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে, অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে, বিশেষ করে যারা ইস্তেখারার জন্য কল করেছেন উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, আর এই মাসালাও স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ আমরা আপনাদের কিছু মেসেজের দিকে যাব, আপনাদের কিছু মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ একটি বিষয় আর কি আরজ করার, যারাই আমাদেরকে কল করেন এবং মেসেজ করেন এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো আমল যদি আপনি করেন এটা যদি আমি একেবারে রেজাল্ট পেতে চাই তাহলে রেজাল্ট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, বিশুদ্ধ উচ্চারণের সাথে অর্থাৎ মাখারি সহকারে আমার এগুলো উচ্চারণ করতে হবে। যদি সঠিকভাবে উচ্চারণ না হয় তাহলে দেখা যাবে যে এইটা থেকে আমি যে ভালো একটা রেজাল্ট আশা করব সেটা সম্ভব নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। আমাদেরকে ঢাকা থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে পেটে প্রচুর ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ যাদেরই পেটে ব্যথা থাকবে এই আমলটি করতে পারেন, খুবই উপকারী হবে। আমলটি হচ্ছে কুরআনে পাকের 23 পারা সূরা সফফাত আয়াত নম্বর 47, পারা 23 সূরা সফফাত আয়াত নম্বর 47। আয়াতে কারিমাটি 3 বার আপনি পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। যার পেটে ব্যথা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। একটি আমল আছে, আর আরেকটি হচ্ছে এই আয়াতে কারিমাটি আপনি কাগজে লিখে, সাদা কাগজে লিখে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, পেটের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ভালুকা থেকে আমাদেরকে মেসেজ করেছেন হাসিব ভাই, তিনি জানিয়েছেন যে গুটি বসন্ত হয়েছে, এর জন্য কিছু আমল জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনি এই আমলটি করুন, ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু, র কফ ইয়া বা, ইয়া রকিবু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি উভয় হাতকে মোনাজাতের মতো করে হাতে ফু দিয়ে এরপর চেহারায় আপনি মালিশ করে নিন। এভাবে আপনি আমল করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন রাঙামাটি থেকে, লিখেছেন যে মেয়ের জন্য বিয়ের ঘর আসে কিন্তু ওনারা বাসায় যাওয়ার পর আর কোনো কিছু জানায় না, তো রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আল্লাহ তাআলা যদি জুরিকে ভালো রাখে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনার মেয়েকে করতে বলুন। আরেকটা বিষয়, অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা আমাদের চাইতে ভালো জানেন। অনেক সময় দর্শকবৃন্দ এমন হয় যে আমরা কি করছি, আল্লাহ তাআলার কাছে চাইছি যে আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, বরঞ্চ আমাদের এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার, ইয়া আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন, এটার জন্য আমার যেটা যেটা দরকার আমাকে দান করো। তো দেখব আল্লাহ তাআলার দয়াতে আমাদের জন্য কল্যাণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই আমলটি করতে পারেন যাদের বিবাহ হচ্ছে না, আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আমল কি? আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবে, ঈশার নামাজের পর এবং আপনার ঘুমানোর পূর্বে এই সময়
কিবলামুখী হয়ে বসবে, দুজন হয়ে বসবে, যেভাবে আমরা নামাজে বসি। বসে এরপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরা ইখলাস 41 বার 41 টাইম পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে। খেয়াল রাখবেন এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, শুধুমাত্র বিয়ের জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিয়ের ব্যবস্থা হবে। আমলটি কন্টিনিউ 90 ডেজ, 90 দিন করতে হবে। আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবে। আর এই সময়ের মধ্যে 90 দিনের মধ্যে যদি কোনো সম্বন্ধ চলে আসে তাহলে আমলটি ছাড়বে না, 90 দিন পূর্ণ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর হ্যাঁ, ইসলামী বোন যারা আছেন তাদের যে বিশেষ দিনগুলো রয়েছে, যে দিনগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে পাঠ করবে। আবার যখন নামাজ পড়তে পারবে তখন আবার কুল শব্দটি সহ পুরো সূরাটি পাঠ করবে। এভাবে আমল করতে বলুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে। আর ভালো ভালো নিয়ত করে নিন, সুন্নত অনুযায়ী শরীয়ত বিরোধী কাজ যেন না হয়। আর সুন্নত অনুযায়ী বিয়ের ব্যবস্থা করবেন। আশা করি নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে আমার উল্টা পাল্টা চিন্তা আসে, এর সমাধান চাই। যখনই আপনি নামাজে দাঁড়াবেন ভালোভাবে ওযু করে আপনি বিশেষ করে এই খেয়ালটা রাখুন, আল্লাহ তাআলা আমাকে দেখছে, আমি আল্লাহ তাআলার বারগাহে উপস্থিত আছি। পাশাপাশি ইমাম সাহেব যে তেলাওয়াত করেন ওই তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করি। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর নামাজ শেষে আপনি হু আল্লাহুর রহিম, হু আল্লাহুর রহিম এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কাউসার ভাই মেসেজ করেছেন, লিখেছেন যে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য ভিসা আসছে না। তো কাগজপত্রের মেয়াদ শেষের দিকে ভিসা আসার জন্য দোয়া চেয়েছেন, রুহানি চিকিৎসাও চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলার কাছে দোয়া করুন আর এই আমলটি আপনি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আসরের নামাজ আদায় করুন। আসরের নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে দর্শকবৃন্দ, এটা তো আমাদের জন্য ফরজ 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তো নামাজ আদায় করলাম, আসরের নামাজ আদায় করে যেখানে আমি নামাজ আদায় করেছি সেখানে এসে মুসাল্লায় বসে যেভাবে আমরা তাশাহুদে বসি সেভাবে বসে আপনি কন্টিনিউ এই ওয়াজিফা পাঠ করুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু কন্টিনিউ পাঠ করতে থাকবেন। যখনই মাগরিবের সময় হবে, মাগরিব হয়ে আসছে, মাগরিব হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ, যদি দক্ষিণ কোরিয়া এখানে যাওয়া বা এখানে থাকা যদি আমার জন্য ভালো হয়, প্রতিবন্ধকতা দূর করে কাজগুলো যেন ভালোভাবে হয় সে ব্যবস্থা করে দাও। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে প্রতিবন্ধকতা রয়েছে প্রতিবন্ধকতা দূর হবে। দর্শক বন্ধু, এখানে আরেকটি বিষয় বলবো, অনেক সময় আমরা অনেক কিছু চিন্তা করি, আমরা নিজেদের থেকে অনেক ডিসিশন নিই যে আমি এখানে যাব, এখানে যাব, এটা করব, সেটা করব, আমার এটা হচ্ছে না, তো আমার এটা হচ্ছে না, দোয়া করে দিন। ইমাম সাহেব, মসজিদের উলামায়ে কিরাম যখনই দেখা হয় বড়দের থেকে আমরা বলি আমার এই কাজটা হচ্ছে না, আমি যেতে পারছি না, ওই কাজটা আটকে আছে, দোয়া করুন। তবে দোয়া নিজে নিজে করা দরকার, অন্যদের কাছেও দোয়া করানো দরকার। এভাবে দোয়া করানো, ওই কাজটা যদি আমার জন্য মঙ্গলজনক হয় তাহলে যেন কাজের যে আটকে আছে বা প্রতিবন্ধকতা রয়েছে দূর হয়ে যায়। অনেক সময় দেখি আমরা মনে করি আমাদের চিন্তায় যে এই কাজটা ভালো, আর এই এইটা ভালো দেখে আমরা কি করি, কাজটা করার জন্য উদ্যত হই, আমরা উৎসাহ নিয়ে করতে চাই, কিন্তু হয়তো বা প্রকৃতপক্ষে এই কাজটি আমার জন্য ভালো হবে না, মঙ্গলজনক হবে না। আল্লাহ তাআলা সব কিছু জানেন। আমরা আমাদের বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিই, আল্লাহ যদি এটা ভালো হয় তাহলে আমার যেন কল্যাণ হয়, আমার জন্য এটা ভালো হলে আমার এটা যেন হয়ে যায়, এরকম আর কি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ফেসবুকে আমাদেরকে মেসেজ করেছেন যে বুকের ব্যথা দূর হওয়ার রুহানি চিকিৎসা জানানোর অনুরোধ। দর্শক বিন্দু, যাদের বুকে ব্যথা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এটি পাঠ করুন 75 টাইম, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি নিজের বুকে নিজের শরীরে ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন ছোট বোন, ওর মাথার অনেক চুল পড়ে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের চুল পড়ে এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। কুরআনে পাকে 30 পারা একটি সূরা রয়েছে, সূরা লাইল। এই সূরাটি আপনি অজু সহকারে 41 বার পাঠ করুন। আগে পরে দুরূদে পাক পাঠ করবেন, আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিন। এরপর যে তেল আপনি ব্যবহার করেন ওই তেলে আপনি ফুঁক দিন। ফুঁক দিয়ে এরপর ওই তেল রাত্রে ঘুমানোর সময় মাথায় ব্যবহার করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে। একটি বিষয় এখানে একটা আরজ করব যে অনেক সময় দেখা যায় আমরা চুলের মধ্যে এমন কিছু প্রসাধনী ব্যবহার করি যে প্রসাধনীর মাধ্যমে আমাদের চুল হয়তো সাময়িকভাবে সৌন্দর্য বৃদ্ধি করে, কিন্তু চুলের গোড়াকে দুর্বল করে দেয়। তো এই বিষয়টি খেয়াল রাখবেন, এমন কেমিক্যাল বা প্রসাধনী ব্যবহার না করা যা পরবর্তীতে আমার ক্ষতি হয়। তো দর্শকবৃন্দ, এই আমলটি করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, চুলের গোড়া মজবুত হবে, চুল শক্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন খালাতো ভাই সে গাছ থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে গেছে। এই আমলটি জানতে চাই যে কি আমল করবে। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আপনি আপনার ভাই বা আপনি নিজে আমলটি করুন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 11 পারা সূরা তওবা, 11 পারা সূরা তওবা আয়াত নাম্বার 129। এটি আপনি পাঠ করবেন, একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে ভাঙ্গা যে হাড় সেখানে বারবার ফুঁক দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু মেসেজ নিয়েছি, কিছু কলও নেওয়ার চেষ্টা করেছি, কিছু ভিডিও প্যাকেজ আছে আমাদের কাছে, যে ভিডিও কল নেব ইনশাআল্লাহ তাআলা। এরপর এর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আদিল আক্তারি, আমার বাড়ি চকরিয়া, কক্সবাজার। আমার থেকে ছোটোবেলা থেকে পেট ব্যথা, আমি তার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। এরপর আমার আম্মু থেকে কোমর ব্যথা, আমি তার জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। জি, আদিল ভাই কল করেছেন, পেট ব্যথা এবং কোমর ব্যথা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আপনি আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য কক্সবাজার থেকে। তো পেট ব্যথার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি এর আগেও দেওয়া হয়েছিল কিছুক্ষণ পূর্বে, কুরআনে পাকের 23 পারা সূরা সাফাত আয়াত নাম্বার 47। আগে পরে দুরূদে পাক পাঠ করবেন, পানিতে ফু দিয়ে পানি পান করুন, অথবা একটি কাগজের মধ্যে আয়াতে কারিমাটি লিখে তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিন। আশা করি সমস্যার সমাধান হবে। আর কোমরের ব্যথার জন্য রুহানি চিকিৎসা দেওয়া হয়েছিল। ফজরের নামাজ যখন পড়বেন, ফজরের সুন্নত আদায় করে এরপর ফরজ নামাজের পূর্বে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আগে পরে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি কোমর ব্যথা দূর হবে। আর কোমর ব্যথার জন্য আমাদের রুহানি চিকিৎসা ডিপার্টমেন্ট থেকে কালো সুতা দম করে দেওয়া হয়, আপনি চাইলে সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ওসমান গনি, চট্টগ্রাম বাঁশখালী থেকে বলতেছি। আমার ফ্যামিলির অনেকদিন যাবত অসুখ, আমি এই জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওসমান ভাই বাঁশখালী থেকে কল করেছেন, স্ত্রী অসুস্থ, এটি জানিয়েছেন, রুহানি চিকিৎসার জন্য বলেছেন। আপনি আপনার স্ত্রীকে বলবেন তিনি যেন অধিক হারে ইয়া সালামও পাঠ করে, ইয়া সালামও পাঠ করে চলতে ফিরতে উঠতে বসতে বেশি বেশি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আর যদি নির্দিষ্ট কোনো কি সমস্যা, অসুস্থতা নির্দিষ্ট কোনো যদি বলতেন, তাহলে হয়তো আমরা ওই হিসাবে রুহানি চিকিৎসা প্রদান করতে পারতাম। যেই রুহানি চিকিৎসা দেওয়া হয়েছে এটিও আমল করতে বলুন। আশা করি তার স্বস্তি লাভ হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফিজ মোহাম্মদ আমানুল্লাহ, আমি বাগেরহাট জেলা থেকে বলছি। আমার লেখাপড়ায় অনেক আলসেমি এবং অমনোযোগিতা রয়েছে। দয়া করে এমন রুহানি চিকিৎসা বলে দিন যাতে আমার পড়ালেখায় ভালোভাবে মনোযোগ বসে। বাগেরহাট থেকে আমাদের ইসলামী ভাই আমাদেরকে ভিডিও বার্তায় জানিয়েছেন যে তার পড়াশোনায়
দুর্বলতা, অমনোযোগী এই সমস্যা, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। পড়াশোনায় যদি কেউ অমনোযোগী থাকে এই আমলটি করতে পারে, আশা করি পড়ালেখায় মন বসবে। আমল কি? ইয়া আল্লাহু ইয়া রহমানু, এটি 101 বার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে, এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবে। দৈনিক 5 বার আমলটি করবে, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরও কয়েকটি কল আমরা নিয়ে নিই ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সৌরভ কাদেরী, রাউজান, চট্টগ্রাম থেকে বলছি। আমার স্মৃতিশক্তি কম, এটার বিষয়ে আমি রুহানি চিকিৎসা চাচ্ছি। জি, স্মৃতিশক্তি কম, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন সোহরাব ভাই। তো স্মৃতিশক্তি কম, এই জন্য আপনি এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে এরপর ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করবেন। কতবার? 11 বার। 11 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে স্মৃতিশক্তি প্রখর হবে, ভালো হবে। আরেকটি বিষয় আরজ করব, তা হচ্ছে স্মৃতিশক্তি কমে যাওয়ার কিছুটা কারণ রয়েছে, কিছু নির্দিষ্ট। তো ওই কারণগুলো থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আশা করি আমাদের স্মৃতিশক্তিও মজবুত হবে। একটি বিষয় দেখবেন, যে সকল লোক অন্ধ, চোখে দেখে না, তো তাদের স্মৃতিশক্তি খুব প্রখর। আপনারা একটু ট্রাই করে দেখবেন, অনেক আগের কথা জিজ্ঞাসা করলে তাদের মনে থাকবে। এটার কারণ কি? এটা হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। আজকাল চোখ দ্বারা আমরা অনেক গুনাহ করি, গুনাহ দেখি, তো এই কারণে দেখা যায় যে আমাদের স্মৃতিশক্তি আস্তে আস্তে দুর্বল হয়। আর যারা দৃষ্টিশক্তি নেই তারা এই বিষয়টা থেকে বেঁচে থাকতে পারে, এই কারণে তাদের দৃষ্টিশক্তি প্রখর হয়। তার মানে গুনাহ থেকে বাঁচা, স্মৃতিশক্তি দুর্বল থেকে বাঁচার মাধ্যম। এরপর হচ্ছে আপনি বিশেষ করে কবরস্থানে গেলে, কবরস্থানে যে নেম প্লেটগুলো রয়েছে ওই নেম প্লেট এগুলো পড়লে দৃষ্টিশক্তি কমে যায়। এরপর আরও অনেকগুলো কারণ রয়েছে, আপনি যদি এগুলো দেখে নেন তাহলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার জন্য আরও ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলী শাহ আক্তারি, আমার বাসা কক্সবাজার, মহেশখালী থানা। আমার আম্মুর পা ফুলে যায় কয়েক বছর ধরে, এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি। জি, আলী শাহ ভাই আমাদেরকে কল করেছেন, ওনার বাড়ি কক্সবাজার, মহেশখালী। তো ওনার আম্মুর সমস্যার কথা জানিয়েছেন যে গলা ফুলে যায়, সম্ভবত গলা ফুলে যায়, এর জন্য কল করেছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর এই আমলটি আলী শাহ ভাই আপনি আপনার আম্মুকে করতে বলবেন, তিনি যেন ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার গলার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মহরম আলী আত্তারি, আমি চট্টগ্রাম রাঙামাটি থেকে বলছি। মাথা থেকে ইদানিং দেখতে পারলাম যে অধিক হারে চুল পড়ছে, তাই আমি রুহানি ইলাজ চাচ্ছি। জি, মহরম আলী ভাই আপনি আমাদেরকে কল করেছেন, তিনি জানিয়েছেন ইদানিং তিনি দেখতে পাচ্ছেন চুল পড়ে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। একটু পূর্বে আমরা এই আমল দিয়েছি চুল ঝরে পড়ার। মেথি ব্যবহার করুন, পাশাপাশি কোরআনে পাকে 30 পারা সূরা লাইল 41 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর যেই তেল ব্যবহার করেন ওই তেলে ফু দিন সূরা লাইল পাঠ করে, এরপর মাথায় ব্যবহার করুন ওই তেল। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসান আত্তারি, বিবারিয়া জেলা বানসারাপুর থেকে বলতেছি। আমি অনেক দিন যাবৎ চুলকানি রোগে আক্রান্ত, অনেক ডাক্তার দেখাইছি এবং অনেক ওষুধ খাইছি, কোনো দিক দিয়ে ভালো হচ্ছে না। তো আমি একটা রুহানি চিকিৎসা চাই। জি, হাসান আত্তারি আমাদেরকে কল করেছেন, তার চুলকানির সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনি করতে পারেন। জি, আমলটি হচ্ছে কোরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন, 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। আবারও বলছি, সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 পারা 18। এই আয়াতে কারিমাটি আপনি একবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আশিক আলাহি, আমি কুমিল্লা জেলার লাকসাম উপজেলা থেকে বলতেছি। আমার আপন ছোট বোন, তার বর্তমান বয়স 13 বছর।
সে বাত জ্বর রোগে আক্রান্ত, এই কারণে তার হাঁটুতে সমস্যা, সে স্বাভাবিকভাবে বসতে পারে না। ডাক্তার বলছে তাকে 23 বছর বয়স পর্যন্ত চিকিৎসা নেওয়ার জন্য। এর জন্য রুহানি চিকিৎসা চাচ্ছি আমি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি আপনি এই আমলটি করুন, আশা করি যার সমস্যার কথা বললেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 76 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিবেন। পানিটা জমজম শরীফ অথবা জমজমের পানির সাথে মিক্স করা পানি হোক, জমজমের পানিতে ফু দিয়ে ওই পানি পান করান সকালে, দুপুরে এবং রাতে 3 বেলা করে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হামজালাল আত্তারি নীলফামারী জেলা থেকে বলতেছি। আমার আম্মুর অনেক দিন ধরে পেটের সমস্যা, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাচ্ছি। জি হামজালাল ভাই, আপনি আমাদেরকে কল করেছেন। মায়ের পেটের সমস্যা, পেটে কি সমস্যা, পেট ব্যথা, পেটে গ্যাস, যদি বিস্তারিত বলতেন তাহলে খুব ভালো হতো। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি। আর এই আমলটি আপনি করবেন, আমলটি হচ্ছে যদি পেটে গ্যাসের সমস্যা হয় আপনি আপনার আম্মুকে বলে দেবেন এই আমল করার জন্য ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি পাঠ করবেন। কতবার? 7 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। 7 বার পাঠ করতে বলবেন, যেভাবে বলা হলো 7 বার আগে পরে দুরুদে পাক পাঠ করবে, নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানিও পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ, আমরা কিছু আবারও আপনাদের মেসেজের দিকে যাব। আপনাদের মেসেজগুলো নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের কলের উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এক ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে তার কানের মধ্যে শো শো শব্দ হয়, এই জন্য কী আমল করবেন? আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দোয়া করি। আর এই আমলটি করাটা আশা করি খুব উপকার হবে। ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ 21 বার 21 টাইম শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে উভয় কানে ফু দেওয়ার ব্যবস্থা করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মেসেজ করেছেন মাহমুদ ভাই, তিনি লিখেছেন যে আমার বোনের বাবু হয় না, তো এই জন্য রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদেরই সন্তান হয় না আল্লাহ তাআলা দোয়া করি সবাইকে সন্তান দান করুক, নেককার পরেজগার মুত্তাকি সন্তান দান করুক। এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমল হচ্ছে এই ওয়াজিফা 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পর এই ওয়াজিফা পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। ওয়াজিফা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ নেককার সন্তান পরেজগার সন্তান দান করো। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার পরেজগার সন্তানের অধিকারী হবেন। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সমস্যা হঠাৎ করে রাগ বেড়ে যায়, এতে অনেক সমস্যা হয়। আল্লাহ তাআলা দয়া করুক। যেহেতু আপনি জানছেন রাগ বেড়ে যায় আর এতে সমস্যা হয়, তাহলে যেহেতু সমস্যা হয় তাহলে রাগ করা ছেড়ে দেওয়া। দর্শকবৃন্দ, একটা বিষয় খেয়াল রাখবেন, রাগ আসা এটা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু রাগ আসার পরে এটাকে অ্যাপ্লাই করা এটা হচ্ছে অস্বাভাবিক। কারণ অ্যাপ্লাই করা না করা এটা আমার হাতে। রাগ আসা এটা একটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। বলা হয় যে ব্যক্তি রাগ আসা অবস্থায় রাগকে নিয়ন্ত্রণ করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, বরকত দান করুক। এই আমলটি করুন, আশা করি রাগ কমে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ওয়াজিফা পাঠ করুন, 3 বার পাঠ করবেন, আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর মনে রাখবেন, রাগ আসলে যদি আপনি দাঁড়ানো থাকেন বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন। ওযু করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে রাগ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আরেকটা বিষয়, অনেক সময় আমরা কথা বলছি, তর্ক বিতর্ক হচ্ছে, রাগ বাড়ছে, তো এমন অবস্থায় যার সাথে তর্ক হচ্ছে তার সামনে থেকে চলে যান। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজও নিয়েছি, আর 2-1টি ভিডিও কল নিব, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানের শেষের দিকে যাব।
আমি একটি রোহানি চিকিৎসা চাচ্ছি। অতিরিক্ত বেশি পরিমাণ স্বপ্নদোষ হয়ে থাকে, 2 দিন পর পর হয়, এটার জন্য আমি একটা রোহানি চিকিৎসা চাচ্ছি। জি, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। আর এই আমলটি আপনি করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। আপনি আপনার বুকের মধ্যে ইয়া ওমর আরবিতে লিখবেন, ইয়া আইন মিম র। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সিয়াম আত্তারি, আমি চট্টগ্রাম রাঙ্গামাটি থেকে বলছি। আমার পড়াশোনায় মন বসে না এবং আমার স্মরণশক্তি দুর্বল, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাচ্ছি। জি, স্মরণশক্তি দুর্বল, এর জন্য কিছুক্ষণ পূর্বে আমরা রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করেছি। একটু যদি দেখে নেন তাহলে ভালো হয়। তারপর বলে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়ু 11 বার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলা আপনার যে সমস্যা রয়েছে দূর করে দিবেন, আপনার স্মরণশক্তি ইনশাআল্লাহ তাআলা বৃদ্ধি পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কল আমরা নিয়েছি, আপনাদের মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অনেকে কল এবং মেসেজের উত্তর দিতে পারেনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ, আমরা যারা বিভিন্ন সমস্যায় আছি, দাওয়াত ইসলামের বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, রুহানি চিকিৎসা প্রদান করা হয়। আপনারা যেই জায়গাতে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় সেখানে গিয়ে যোগাযোগ করে সরাসরি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্যার সমাধান করার এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলের পেরেশানি সমস্যা দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলু। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মাওলা, যারা আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারা অসুস্থ সুস্থ করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্ত করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের সকল আশা বাসনা পূরণ করে দিন। ইয়া আল্লাহ, সকলের জায়েজ ফরিয়াদকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যারা ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না ব্যবসার মধ্যে উন্নতি দান করুন। ইয়া আল্লাহ, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। ঘরের মধ্যে অশান্তি থাকলে বরকত নাজিল করে দিন, শান্তি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা